আসসালামু আলাইকুম অনুপ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, কি অবস্থা? অবস্থা থাকলো কই এখানে? বিছানা কি বন্ধ হয়ে গেল শুনতেছি। কেমনে কি করা যায়? ভিসা ভাইয়া বন্ধ, এই কথাটা আসলে সত্যি না। আমি লাস্ট একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখলে আপনি হয়তো পুরোপুরি জিনিসটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন যে ভিসা কতটুকু বন্ধ হবে কতটুকু খোলা। ডিটেলসটা কি? ডিটেলস আসলে ভাই হচ্ছে, রাইট নাও বাংলাদেশ থেকে যদি কেউ দুবাইতে আসতে চায় অথবা এমিরেটসের যে কোনো স্টেটে আসতে চায়, তাদের জন্য ডেফিনেটলি ভিসা ওপেন আছে। কিছু ওয়ে আছে, সে ফর এক্সাম্পল যারা প্রপার্টিতে ইনভেস্ট করে আসতে চায় তারা গোল্ডেন ভিসা নিয়ে আসতে পারবে। একটা 2 মিলিয়নের প্রপার্টি পারচেস করলে তারা গোল্ডেন ভিসা পেয়ে যাবে ফর 10 ইয়ার্স। আর এই ভিসার ভিতরে তারা তাদের ফ্যামিলিকে আনতে পারবে, তাদের স্টাফ আনতে পারবে, তার প্যারেন্টসকে আনতে পারবে। ইন টোটাল 10 জন মানুষের মতন মানুষ আনতে পারবে তারা। আর এই ভিসাটা তখন তারা ডাইভিং করতে পারবে। সো এটা হলো 2 মিলিয়নের একটা প্রপার্টি পারচেস করবে। এটা কি গোল্ডেন ভিসা? গোল্ডেন ভিসা আছে। আর যেটা রেগুলারটা আছে, রেগুলার ক্যাটাগরি? রেগুলার ক্যাটাগরির ভিতরে কিছু ইস্যুস আছে। যে ইস্যুটা আসলে গত 1-1.5 বছর ধরে চলতেছে। আপনি যদি হাই প্রফেশনাল এমপ্লয়মেন্ট ভিসা আসতে চান, ডেফিনেটলি হাই প্রফেশনাল এমপ্লয়মেন্ট ভিসা করানো সম্ভব। আমরা যাবতীয় সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো, বাট এটার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট হোল্ডার হতে হবে, আপনাকে আর কি গ্র্যাজুয়েশন করা কমপ্লিট করা থাকতে হবে। অ্যান্ড বিসাইড অফ ইট আপনাকে আপনার যে সার্টিফিকেট গুলো আছে সেগুলোকে বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করানো লাগবে। পাশাপাশি এই ডকুমেন্টস গুলোকে আপনাকে অ্যাপোস্টেল করানো লাগবে mygovernment.bd এই সাইডের থেকে। সো এগুলা করে আপনি যখন আমাদের এখানে আসতে পারবেন অথবা এই ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন, ডেফিনেটলি আমরা আপনার হাই প্রফেশন ভিসার জন্য ট্রাই করতে পারবো। অ্যাপোস্টেলে তো কিছু ফেক ওয়েবসাইট বের হয়ে গেছে এখন। হ্যাঁ আসলে ভাই একটু আপনাকে যে mygovernment.bd যেটা সরকারের যেটা অনুমোদিত সাইট, সেখান থেকে এটা করতে হবে। নিজে করবেন, কোনো দালাল ফালাল দিয়ে করবেন না। করতে গেলে তারা ভাই নিজেরা কোনো একটা সাইট ডেভেলপ করে সেটার ভিতরে আপনাকে অ্যাপোস্টেল করে দিবে। সো আপনি দেখবেন অ্যাপোস্টেল হয়েছে, বাট এটা কিন্তু ফেক থাকবে। সো তখন আপনার ভিসা হবে না। তো অনুপ ভাই, আমার কাজিন আসতে চাচ্ছে, সে কিন্তু গ্রাজুয়েট, সে রিসেন্টলি পাস করছে আর কি, ডিগ্রি কমপ্লিট করছে। কাজিন রাখতে যাচ্ছে, ডেফিনেটলি আমরা তো আসি ভাই হেল্প করার জন্য। আর আপনার কাজিন রাখতে যাচ্ছে, আমাদের কাজিন কিন্তু অলরেডি এসে বসে, এই যে জাভেদ ভাই বসে আছে। জাভেদ ভাই কবে আসছেন? গত মাসে? আমি আসছি আগস্টের 5 তারিখে আসছিলাম। কোনো সমস্যা হয়েছিল? 15 দিন আগে আমার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল। আমার টোটাল প্রসেসিং টাইম লাগছিল মনে হয় 15 দিন। আমি এরপরে দেশে আমি আর ওই ভিসা আসার পরে আমি মেন পার্টটা কমপ্লিট করলাম। বিএমইটি সার্টিফিকেট নিলাম, 3 ডে ট্রেনিং করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এগুলো কমপ্লিট করে আমার টোটাল সময় লাগছিল আরো 15 দিন। আর মোটামুটি 1 মাসের আগে আমি আমার ভিসা বের হওয়ার 1 মাসের আগে আমি এটা এন্ট্রি করছি। কোনো রকম হ্যাসেল ছাড়াই আসতে পারছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া। সো দেখলেন রাসেল ভাই, আমাদের অফিসেই আছে জাভেদ ভাই বসা। সো আমাদের এখানেই ভিসা করে উনি আসছে, রিসেন্টলি আসছে। সো এটা নিয়ে কোনো কনফিউশনে থাকা দরকার নাই যে আপনার কাজিনকে আমরা আনতে পারবো কি পারবো না। ডেফিনেটলি আমরা বসে আছি এখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট হ্যাঁ, যে ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলো আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তাহলে ওগুলো এখন অ্যাটেস্টেড করাতে হবে আর কি, সার্টিফিকেট। সেগুলো আপনাকে বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করে, ফার্স্ট ধাপ হচ্ছে আপনাকে এই ডকুমেন্টস গুলো অ্যাটাস্টেশন অ্যাপোস্টেল এগুলো সব করে ফেলতে হবে। তারপর ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ডেফিনেটলি আপনার কাজের জন্য নেমে পড়বো। ওকে অনুপ ভাই, কতদিন সময় লাগতে পারে ডকুমেন্ট সবগুলো পাঠানোর পরে আপনার কাছে? ওয়েল মোরলেস 30 ডেজ আপনি টাইম হাতে ধরে নেন। 30 দিনের মধ্যে ইনশাল্লাহ সব প্রসেস আমরা শেষ করে আপনাকে আমরা আপনার কাজিনকে আমরা দুবাইতে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো বলে আশা করি। বাট বাকিটা সবকিছু আল্লাহর হাতে। আমাদের হাতে যতটুকু আছে বাকি সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর হ্যাঁ, কিছুটা বিশ্বাস করতে হবে, কারণ একটা এজেন্সিকে আপনারা কাজ দিচ্ছেন, কাজ করতে আসছেন, তাদের উপর কিছুটা হলেও ভরসা করার একটা জায়গা হাতে নিয়ে তারপর নামতে হয়। এই তো রাসেল ভাই। ঠিক আছে অনুপ ভাই, তাহলে ওকে তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।